জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সে সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আপনারা আমাকে সবসময় ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করেন। আপনাদের জন্যই আজকে এতদূর আমার আশা, নয়তো আমি ছেড়ে দিয়েছিলাম। আর একটা কথা, অনেকেরই অনেক কমেন্টস আছে। কমেন্টস তো প্রতিনিয়ত আসে, ইভেন ফোনও আসে। আমি সরোদয় শাস্ত্র নিয়ে অতি দ্রুত লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু আমাকে প্রতিনিয়ত অনেক ফোন করা হয়, সেহেতু আমি চিন্তা করেছি যে একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে শেখানো হবে সরোদয় শাস্ত্র কিংবা দম সাধনা, যেটাই বলি না কেন। তো সেই ব্যাপারে আমার ফেসবুক পেজ এবং আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন। ইভেন ফেসবুক পেজে আপনাদের মতামত জানাবেন, কখন শেখালে, কীভাবে শেখালে আপনাদের সুবিধা হয়। তো আমি মোটামুটি চিন্তা করে ফেলেছি, ডেটটা যদিও আমি এখন পর্যন্ত বলিনি, ডেটটা অতি দ্রুত বলে দেবো। ঝুমে শেখালে মনে হয় ভালো হবে। তারপর আপনাদের সময় এবং আপনাদের কীভাবে শেখালে ভালো হয় সেই যে মতামতটা আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, সেটাই আমি আশা ব্যক্ত করতেছি। তো আজকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো, এখন যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হলো আত্মা পরমাত্মার খেলা। আত্মা পরমাত্মার খেলা। তো এইটা একটু আধ্যাত্মিক বিষয়, একটু মানে একটু সিক্রেট বিষয়। তারপরে একটু চেষ্টা করছি বোঝার জন্য। তো অ্যাকচুয়ালি আত্মা আর পরমাত্মাকে বোঝা তো এত সহজ বিষয় না, যেরকমটা আমরা তাড়াতাড়ি বলে ফেলি। বলে ফেলি, এটা বোঝা এত সোজা না, একটু ডিফিকাল্ট বর্ডায়। শূন্য মহাশূন্য, আত্মা পরমাত্মা। তাহলে কোনটা আত্মা কোনটা পরমাত্মা, এইটা তো জানার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা তো জানতে হবে। এইটা জানতে হবে। অনেকেই বলে থাকেন এবং শাস্ত্র বলে থাকেন আমার দেহে আত্মা আছে, পরমাত্মা আছে। আবার কেউ বলে থাকেন আত্মা একটাই। তাহলে আত্মা যদি একটা হয় আবার পরমাত্মা কেন? আত্মা যদি একটা হয় পরমাত্মা কেন? আবার যদি শুধু পরমাত্মা বলা হয় তাহলে আত্মা কেন? শুধু পরমাত্মা বলা হয় তাহলে আত্মা কেন? এটা একটা সাংঘর্ষিক না? সাংঘর্ষিক বিষয় তো। আত্মা একটাই সমস্ত ব্রহ্মাণ্ডে আছে, আবার পরমাত্মায় সমস্ত ব্রহ্মাণ্ড আছে, সব জায়গায় আছে। তো এরকম হলে তো সমস্যা, সাংঘর্ষিক হয়ে যায়। তো একটা কথা বলি, এগুলো আসলে আধ্যাত্মিক স্তরে এবং সাধুসঙ্গ, সরাসরি সাধুসঙ্গ করলে এই সমস্ত জিনিসগুলা বোঝা যায়, নয়তো এই সমস্ত জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হয়। আপনি একা একা খেলে কি মজা পাবেন? একা একা একটা ফুটবল দেওয়া হলো, পুরো মাঠ দেওয়া হলো, গোলবার দেওয়া হলো, কোন গোলবারে কোনো বুলেটরি নাই, আপনার প্রতিপক্ষ কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তি নাই। তো সেক্ষেত্রে কি আপনি একা খেলতে পারবেন? খেলে মানে খেলা করে গোল দিয়ে কি কোনো মজা পাবেন? পাবেন না তো। পাবেন কি? পাবেন না। তো সেই ক্ষেত্রে একা কখনো কোনো খেলাধুলা হয় না। ইভেন একা কখনো পৃথিবীতে কোনো ক্রিয়াকর্মই হয় না। একা কখনো কোনো জিনিসই করা সম্ভব না। পৃথিবীর এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে জিনিসটা একা করছে। এখন বলবেন যে আমি একা এই জলের গ্লাসটা উঁচা করছি, আমি একা, কেউ তো ছিল না। আর আপনি একা কোথায়? আপনার সাথে আপনার হাত আছে না? একটা জিনিসের সাহায্য তো আপনি নিছেন। না? বলবেন যে না, এক বস্তা ধান আমি মাথায় করে একা মিলে নিয়ে ভাঙ্গে এসছি। কোথায়? আপনার সাথে আপনার মাথা আছে না? হেল্প নিছেন না? যে মাথা তো আমারই। তখন আবার বলবেন মাথা তো আমারই। মাথা যে আমারই বললেন, তাহলে মাথা আমারই যখন বললেন, মাথা তখন পৃথক হয়ে গেল। দুইটা অংশ। তখন আপনি দাবিদার করতেছেন যে মাথাও তো আমারই। তা অন্য একটা জিনিস, অন্য একটা সত্য বলতেছে যে মাথা তো আমারই। ঠিক আছে, যেমন এখানে ভাগ করা হয়েছে, ঠিক আছে, দুইটা ভাগ করা হয়েছে, তখন আমি বললাম এই ভাগটাও তো আমারই, তার মানে ওটা পৃথক। দেখে আমি এটা এখন দাবিদার করতেছি যে মাথাও তো আমারই। ঠিক আছে, মাথাও তো আমারই, এরকম না, এটা পৃথক।
পৃথক। যখন আপনি দাবি করতেছেন তার মানে জিনিসটা সব যদি আমি তখনই তো দাবি করব যখন ওই জিনিসটা মানে আমার আয়ত্তের বাইরে, বডিটাকে আলাদা করে ফেলতেছেন। এই যে আমারই যে বললেন, তখন তো আপনার মাথাটা আলাদা হয়ে গেল, না তো এরকম। তো এই যে এইরকম একা কখনো কোনো জিনিস হয় না। তাই পরমাত্মা, পরম ব্রহ্ম, পরম সত্য উনি খেলার জন্য বিভক্ত হয়ে গেলেন। বলছি না, একটা পুরুষ একটা প্রকৃতি, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি, সেম। একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি, একটা পুরুষ একটা প্রকৃতি, একটা শিব একটা শক্তি, যেদিকেই বলি না কেন, দুই, একা না। তো এখানে ব্রহ্মাণ্ডে যখন দুই, একটা নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাস ছাড়ছি, এখানেও দুই, একটা সো একটা হম বলছি, এখানেও দুই। তাহলে বোঝা গেল খেলতে হলে দুইজনের প্রয়োজন আছে, পক্ষ প্রতিপক্ষ, দুইজনের প্রয়োজন অবশ্যই আছে, পক্ষ প্রতিপক্ষ। তো এইখানে পরম একটা পক্ষ, জীব একটা পক্ষ, দুইটা পক্ষ, দুইটা পক্ষ। তো তাদেরই খেলা, ব্রহ্মাণ্ডে তাদেরই খেলা, আর কোনো জিনিসের খেলা নাই, তারাই তাদের সাথে খেলতেছে। এখন আমি আর আপনি যেটা মনে করতেছি, তো বিষয়টা হলো তাদেরই খেলা। যেহেতু শাস্ত্র বলছে যে সমস্ত ব্রহ্মাণ্ডে শুধু আমি ব্যতীত কোনো কিছু নেই, পরম বলতেছে সমস্ত ব্রহ্মাণ্ডে শুধু আমি বলতে কোনো কিছু নাই, তাহলে যেটা পরম সেটাই আত্মা, যেটা পরম সেটাই জীব। নয়তোবা জীব পরমের সাথে বিলীন হওয়ার জন্য চেষ্টা করবে কেন? নিশ্চিত বিভক্ত হয়ে আসছে, নিশ্চিত বিভক্ত, ঠিক আছে। যার জন্য আমরা সবসময় যত তপ জপ সাধনা যা করি না কেন, সেটা তো পরমে বিলীন হওয়ার জন্য করি, পরমে লীন হওয়ার জন্য, পরমের সাথে মিলন হওয়ার জন্য সেটা করি না। তাহলে ওইখান থেকে আমি একটা খণ্ডিত অংশ, বোঝা গেল যে আমার ওইটা হইলো অরিজিনাল বাসা, অরিজিনাল জায়গা, ওইখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, ওইখান থেকে আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। তদনুরূপ এই আত্মা এবং পরমাত্মা এই একটা জিনিসেরই দ্বৈত ভাব, আর কিছু না। এখন এই আত্মা কোথায় থাকে, ঠিক আছে, আত্মা কোথায় থাকে, পরমাত্মা কোথায় থাকে, সেটা আরেক বিষয়। এখন আপনার দেহে আত্মা কখন প্রবেশ করছে, কখন কিভাবে প্রবেশ করলো আপনার দেহে আত্মা, কখন কিভাবে প্রবেশ করলো? এখন আত্মা বলতেছে যে আমি সমস্ত ব্রহ্মাণ্ডে সব জায়গায় আছি, তাহলে কখন প্রবেশ করছে? প্রবেশ করার কথা আসে কেন? ও তো অলরেডি আছে, কিভাবে কি রূপে আছে সেটা তো দেখার বিষয় না, অলরেডি যেহেতু আছে, তাহলে জড়তেও আছে, সেটা হয়তো অন্য রূপে আছে, অন্য ভাবে আছে। এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন, এই কনসেপ্ট যখন আপনার মস্তিষ্কে এসে যাবে, তখন দেখবেন যে ওই যে বলে না যে সমস্ত জিনিসে ব্রহ্ম দর্শন করো, ব্রহ্ম দৃষ্টি দাও, একভাবে দেখো, তখন আপনার এই একভাবে আসবে। এখন তারপরেও একটা নির্দিষ্ট প্রসেস আছে, সৃষ্টির যে একটা প্রণালী আছে, সেই প্রণালীতে আত্মা আমাদের ভিতরে আসে সৃষ্টি প্রণালী হিসাবে, সেটা আলাদা। একটা হলো সর্বভূতে সে বিরাজমান, সেটা একটা আলাদা বিষয়। আবার সে যখন সৃষ্টি প্রণালী শুরু করবে, সেটা তার প্রণালী, সেই সৃষ্টি প্রণালী আলাদা, সর্বভূতে সব জায়গায় তো আছে, সব জায়গায় তার নেতৃত্ব আছে, কিন্তু সে যখন আবার সৃষ্টি প্রণালী শুরু করবে, তখন তার ক্রিয়াকলাপ অন্যরকম, তখন আত্মার ক্রিয়াকলাপ অন্যরকম, হতে পারে অন্য জিনিস, হতে পারে অন্য নাম, হতে পারে অন্য কোনো ধরনের, কারণ সে তো একটা মহান সত্তা, সে নিজে জানে সে নিজে কি, সে তো একটা সুপ্রিম পাওয়ার। তো পরমাত্মা থেকে আত্মা যোদানা, আত্মা থেকেও পরমাত্মা যোদানা, জাস্ট বিভক্ত হয়ে খেলা করতেছে মাত্র, যার জন্য একে আরেকের সাথে মিলন হতে চায়। তো এই আত্মা পরমাত্মার মিলনের খেলাই হলো সমস্ত ব্রহ্মাণ্ডে, যত তপ জপ, যত সাধনা করি, যত কিছু করি, এই আত্মা পরমাত্মার খেলা, অন্য কোনো কিছুর খেলা না। তো এখন আপনি গুরু হতে জেনে নেবেন যে আপনার আত্মা কোথায়, কিভাবে আছে, কখন প্রবেশ করছে,
কিংবা পরমাত্মা কোথায় কীভাবে আছে, কখন প্রবেশ করছে। যখন সৃষ্টি প্রণালীতে যাবেন তখন প্রবেশের বিষয় আসবে, যখন সৃষ্টি প্রণালীতে যাবেন না তখন প্রবেশের কোনো বিষয়ই আসবে না, তো সেক্ষেত্রে দ্বিমত থাকা যদি হয় তাহলে কখনো সাধনাও হবে না, ঠিক আছে, তো আত্মার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে অনেক কথাই বের হয়ে আসবে। আত্মা সব জায়গায় আছে, প্রতিটা জীবের ভিতরে আত্মা আছে, তো জীবের সাথে মানুষের সাথে কিছু জিনিসের কিছু না, মাত্র 2-1টা জিনিসের পার্থক্য আছে, বাকি ওর জিনিসের পার্থক্য নেই। তাহলে ওইখানকার আত্মা আর আমার আত্মা দুই জিনিস, এই যে দুই জিনিস ভাবতেছি, এই দুই জিনিস এবং দ্বৈত ভাবটাই হলো আমার সাধনার সবচেয়ে বড় অন্তরায় হলো এই দুই জিনিস। কারণ আত্মা তো তার কর্ম নিয়ে সে তো যোনি ভ্রমণ করবে, এইটাই তো স্বাভাবিক। আত্মা তার কর্ম নিয়ে, তার কর্মগুণ নিয়ে সে যোনি ভ্রমণ করবে, এইটাই স্বাভাবিক। তো সেটা আরেকটা যোনিতে গিয়ে সে আরেকটা আকৃতি হয়েছে, মানে পঞ্চমহাভূতের আরেকটা আকৃতি। এখানে পঞ্চমহাভূত আমি মানুষ রূপে আছি, ওইখানে পঞ্চমহাভূত অন্য কোনো জন্তু বা অন্য কোনো জীব রূপে আছে। বাট আত্মা তার নিজস্ব কর্মগুণে, তার নিজস্ব কর্মের দ্বারা কর্মফল ভোগ করার জন্য জাস্ট আরেকটা ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছে, তার সে ফলটা ভোগ করতে হবে, বুঝতে পারছেন? তো সেইখানে মানে এই যে আত্মার দ্বৈতভাব আমরা দেখি, তো দ্বৈতভাব এইভাবে দেখলে তো হবে না, অন্যদিকে তাকে বুঝতে হবে যে না, ওইটাও হয়তো কোনোদিন আমার মতো মানুষই ছিল, এখন ও অন্য ঝুনিতে অন্য কিছু হয়ে তার যন্ত্রণা ভোগ করতেছে। তো আত্মাই আত্মাকে মারে, আত্মাই আত্মাকে খায়, ঠিক আছে? এইটাও না, আত্মার কোনো খাবারের প্রয়োজন নেই, বাট আত্মার বহিঃপ্রকাশের জন্য স্থূল দেহ গঠন করার জন্য, এই পঞ্চমহাভূতের দেহকে শক্তিশালী করার জন্য, বলশালী করার জন্য, ঠিক আছে, এই স্থূল দেহকে শক্তিশালী বলশালী করার জন্য সে খাবার খায়। ওই হিসাবে যখন ওই ধরনের হিসাব করবে তখন জীবই জীবকে খায়, অন্য জিনিস খায় নাকি? প্রতিটা জীবেই জীব খায়। তো এই ক্ষেত্রে মানে যেটা আমার খাবার সেটা আমি খাইতে পারি, যেটা আমার খাবার না ওটা খেলে আমাকে পাপ বলে বলা হয়ে থাকে, আমি পাপী বলে বলা হয়ে থাকে। মানে যেটা খাবার আমার সেটা আমি খাইতে পারবো, বধ করতে পারবো, যেটা আমার খাবার না সেটা আমি খাইতে পারবো না, বধ করতেও পারবো না। সেখানে খাবারের কিছু ক্যাটাগরি আছে। তাহলে বোঝা গেল এখানে মানে জীব দ্বারা জীবকে সৃষ্টি করা হচ্ছে, আবার জীব দ্বারা জীবকে লয় করা হচ্ছে। ভাই এই যে ব্রহ্মাণ্ডের যে একটা খেলা, এই খেলা বোঝাটা অনেক প্রাপ। জীব দ্বারা জীব সৃষ্টি, জীব দ্বারা এই জীবের আবার লয় করাচ্ছে, ঠিক আছে? এই যে বিষয়, এগুলো সব আত্মা পরমাত্মার খেলা, আর কিছু না। আত্মা পরমাত্মার খেলা এবং বিশাল একটা খেলা। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।